রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া। আমি এখন আছি থাইল্যান্ডের ব্যাংকক শহরের কম্বোডিয়া এম্বাসির সামনে। আমাদের বাংলাদেশিদের জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এতে দেখে নেওয়া যাক। বাংলাদেশ থেকে যদি আপনাকে কম্বোডিয়ায় আসতে হয়, সরাসরি বাংলাদেশে কোনো এম্বাসি নেই বা ভিসা করার কোনো ওয়ে নেই, সেজন্য আপনাকে আসতে হবে হয়তো মালয়েশিয়াতে, নয়তো বা হচ্ছে যে আপনার থাইল্যান্ডে। আমি এখন আছি থাইল্যান্ডে। এখানে এসে যেটি করতে হয় সেটি হচ্ছে যে আমি একটি ফর্ম নিয়েছি। এখানে ফর্মটি যে রিকোয়ারমেন্ট চেয়েছে আমার কাছে সব কিছুই আমি এগুলা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে দেন আমার থেকে যে কাগজপত্রগুলো ওনারা চেয়েছে সেটি হচ্ছে যে আমি থাইল্যান্ড থেকে কম্বোডিয়া যাওয়ার জন্য আগে থেকে আপনাকে একটা হোটেল বুকিং, সেটা ডকুমেন্ট বুকিং কপি, সেটা হচ্ছে অনলাইনে বুকিং কপি দিয়ে দিলাম। প্লাস হচ্ছে যে টিকিট, এই ডকুমেন্টগুলো শো করতে হবে। প্লাস হচ্ছে যে পাসপোর্টের পেজটা ফটোকপি, একটা ফটোকপি। প্লাস হচ্ছে যে যেদিনে আপনি থাইল্যান্ডে প্রবেশ করবেন সেখানে আপনার পাসপোর্টের যে অ্যান্টি সিল যেটা দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে, তার একটা কপি লাগবে। যে পাসপোর্টে আপনি কত তারিখে প্রবেশ করছেন, এন্ট্রি করেছেন, সেটার একটা কপি। প্লাস যে আপনার বাংলাদেশ থেকে আপনি যে ব্যাংকের স্টেটমেন্ট শো করবেন সেখানকার আপনার স্টেটমেন্টের একটা কপি অবশ্যই নিয়ে আসবেন। এতে করে আপনার এখানে 300 টাকার মতো বাড়তি যেটা দিতে হবে ওই বাড়তি টাকাটা খরচ করতে হবে না, এক কথাই। ব্যাংক স্টেটমেন্ট বাংলাদেশি, প্লাস হচ্ছে যে যদি সম্ভব হয় একটা ব্যাংক সলভেন্সি সহ নিয়ে আসবেন। প্লাস হচ্ছে এক কপি ছবি, ডকুমেন্টগুলা নিয়ে আসতে হয়। এসে এখানে এম্বাসিতে থাইল্যান্ডের 1500 বাথ জমা দিতে হবে এখানে। তো এই রিকোয়ারমেন্টগুলো জমা দেওয়ার পরে আপনাকে সময় দিতে হবে। ধরুন আপনি আজকে সকাল 10টার মধ্যে যদি এগুলো দিতে পারেন তাহলে দুপুর 2টার মধ্যে বা বিকাল সর্বোচ্চ 4টার মধ্যে ভিসা ডেলিভারিটা পেয়ে যাবেন। তবে এখানে একটি কথা না বললেই নয়, পাসপোর্টের কপিটা, যেটা আমি জানতাম না, পাসপোর্টের যে ফটোকপি এখানে কিন্তু অ্যাভেলেবেল ফটোকপি দোকান নেই। এম্বাসির পাশে 7-Eleven ক্রস করে আর একটু পাশে যেতে হবে, বাট ওখানে অনেক স্লো এবং লেন্দি প্রসেস করেন। বিশেষ করে পাসপোর্টের কপিটা করে রাখলে একটু কাজ এগিয়ে গেল। প্লাস হচ্ছে শুধুমাত্র থাইল্যান্ডে আসার পরে যে পেজে আপনার থাইল্যান্ডের সিলটা দেওয়া হয়েছে, অ্যান্টি সিল, ওই পেজের একটি ফটোকপি করে রাখবেন। বাকিটা পেজটা আগে থেকে করা থাকলে ভালো, সে পরিস্থিতিতে আপনাকে আর হ্যাসেলে করতে হবে না। এখন কাগজপত্র জমা দিলে আমাকে একটি টোকেন দিবে, সেটির জন্য জমা দিয়েছি, পাসপোর্ট জমা নিয়েছে, তারা আমাকে একটি সময় দিয়েছে, সর্বোচ্চ হচ্ছে যে 2 থেকে 2.5 ঘন্টা এর মধ্যে। এই সময়ের মধ্যে আমাকে ভিসা রেডি করে পাসপোর্ট সহ আমাকে রিটার্ন করতে। এখন বসে বসে অপেক্ষা করছি। অবশেষেই ফিরে পেলাম সেই কম্বোডিয়ার ভিসা এবং আমার পাসপোর্ট।